হ্যালো বন্ধুরা, সিরিডি করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের অষ্টম এপিসোডের বাংলা এক্সপ্লেন। বলে রাখি, আমাদের চ্যানেলে ঢুকলে মাউসের আগের এপিসোডগুলোর বাংলা এক্সপ্লেন পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মাউসের অষ্টম এপিসোডের বাংলা এক্সপ্লেন। অষ্টম এপিসোডের শুরুতে আমরা বারিউম আর কোমোসিকে দেখি। বারিউম জেলের মধ্যে হেডহান্টারের সাথে দেখা করে বাইরে আসে। সে কোমোসিকে বলে হেডহান্টার কাউকে শেখায়নি। তাছাড়া তার মনে হচ্ছে 25 বছর আগে অফিসার পার্কের মেয়েকে হেডহান্টার মারেনি, কারণ ওই দড়ি যে বেঁধেছিল সে ছিল বামহাতি। কিন্তু হেডহান্টারের হাতে আমি একটা ইঁদুর দেখেছি যেটা দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু এই বাঁধনটা ডান হাতে বাঁধা, মানে হেডহান্টার ডান হাতি হবে। তখন কোমোসি বলে সে দড়ি বাঁধেনি, তবে হয়তো তার কোনো সহযোগী ছিল, সে বেঁধেছিল। তখন আমরা হংজুকে দেখি, সে তার একটা অতীত স্মরণ করছিল। তখন আমাদের এই সিরিজের একদম শুরুতে যে মেয়েটা খুন হয়েছিল সেটা দেখানো হয়। খুনের পর হেডহান্টার একটা ছোট্ট মেয়েকে বলে দড়ি দিয়ে একে ভালো করে বেঁধে ফেলতে। তারপর সিন প্রেজেন্টে এসে আবার হংজুকে দেখানো হয়, অর্থাৎ তার মানে প্রথম এপিসোডের ওই বাচ্চা মেয়েটা হয়তো আজকের হংজু ছিল। কিন্তু হংজু কেন হেডহান্টারের সহযোগী ছিল সেটা আমরা হয়তো আরও পরে জানতে পারবো। যাই হোক, অন্যদিকে বারিউম আর কোমোসি সব কেস বাদ দিয়ে অফিসার পার্কের বাচ্চাদের খুনে তদন্ত শুরু করে দেয়, অর্থাৎ 25 বছর আগের কেস নিয়ে তদন্ত শুরু করে। তারপর তারা তদন্ত করতে করতে জানতে পারে 25 বছর আগে ওই খুনের স্পটে একটা অপরিচিত গাড়িতে একজন লোকের সাথে একটা ছোট বাচ্চা ছিল। অর্থাৎ প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম খুন হওয়া ওই মেয়েটাকে একটা বাচ্চা বলেছিল তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এখন সেই বাচ্চাটার কথাই বলা হচ্ছে। তারপর বারিউম আর কোমোসির অফিস রুমে এসে বুঝতে পারে কেউ একজন এসে অফিসার পার্কের বাচ্চাদের এভিডেন্স বক্স চেক করেছে। তারা সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় এটা হংজু। তারপর কোমোসি আর বারিউম হংজুর সাথে দেখা করে আর জানতে চায় সে সেখানে কেন গিয়েছিল। হংজু বিষয়টা অ্যাভয়েড করে বলে সে রিসেন্টলি হওয়া মার্ডার নিয়ে একটা শো চালাতে চাই। তাছাড়া সে একজন ভিকটিমের কুকুরের লাশে দেখেছিল একই রকম দড়ির বাঁধন, এজন্য সে কোমোসির অফিসে গিয়েছিল। তবে এই সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ সিন দেখানো হয়। হংজুকে দেখে বারিউমের বুকের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, মানে কেউ অনেক বছর পর তার এক্সরে দেখলে যে ফিলটা পায় ঠিক সেই রকম। এখন এই সিন দেখানোর মেইন রিজন আরেকটু পরে দেখানো হবে। এদিকে বারিউমও বুঝতে পারে না তার সাথে এমন কেন হলো, এজন্য সে তার একজন বন্ধুকে বলে তার সার্জারির আগে হংজু তার গার্লফ্রেন্ড ছিল কিনা। কিন্তু বারিউমের বন্ধু বলে কেউ তার গার্লফ্রেন্ড হলে সেটা একমাত্র বংজি, কিন্তু তাকেই তুই মনে করতে পারছিস না। অন্যদিকে কোমোসি তার আগের বসের কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করে পুনরায় কোমোসিকে ক্রাইম ইউনিটে নিয়ে আসতে, কারণ নতুন এই সাইকো কিলারকে সে হাতে নাতে ধরতে চায়। কোমোসির অনেক রিকোয়েস্টের পর তাকে আবারও ক্রাইম ইউনিটে ফেরত নিয়ে আসা হয়। এদিকে আমরা বারিউমকে দেখি, সে তার আগের পুরাতন বাড়ির পাশে যায়। তখন সে তার স্মৃতিতে ইউহানকে দেখে আর সাথে সাথে তার বংজির কথা মনে পড়ে যায়। বংজির সাথে কাটানোর সময় বংজির দাদির কথা সবকিছুই বারিউমের মনে পড়ে। সে বংজিকে খোঁজা শুরু করে, কিন্তু বংজি কোথায় ছিল সেটা কেউই জানে না। পরের সিনে কোমোসি আর বারিউম লাশ মার্ডার নিয়ে তদন্ত করছিল। এখানে তারা তদন্তের ওপর ভিত্তি করে একজন উকিল যার নাম ছিল সু তাকে সন্দেহ করে। বন্ধুরা, এখানে কিছু সিন আমি বাদ দিয়ে দিছি, কারণ পুরো তদন্তের প্রক্রিয়া এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমরা উকিল সুকে দেখি, সে তার অফিসের সামনে গাড়ি থেকে নামে। তখন তার কাছে একজন এসে দাঁড়ায়। সে উকিলের কাছে একটা মেয়ের সম্পর্কে জানতে চায় যে সে এখন কোথায় থাকে। আর এই হলো সেই ব্যক্তি যাকে বংজি সবসময় ভয় পেত। লোকটা বলে আমি মেয়েটার কাছে একটু ক্ষমা চাইতে চাই। উকিল বলে সে কোথায় আছে আমি জানি না, আর জানলেও তোমাকে বলতাম না। তারপর উকিলের কাছে বারিউম আর কোমোসি আসে। পরের সিনে কোমোসি উকিল সুয়ের বাড়িতে যায় তদন্ত করতে। সে একটা জায়গায় একটা ছুরি খুঁজে পায়। তাছাড়া কোমোসি এটাও বুঝতে পারে তারা সন্দেহ করেছিল এই উকিল সুকে, কিন্তু আসলে মেইন অপরাধী হলো উকিল সুয়ের বাবা। সে একজন এক্স পুলিশ অফিসার ছিল আর 25 বছর আগে অফিসার পার্কের সাথে কাজ করত। এদিকে আমরা বারিউমকে দেখি, সে থানায় বসে একটা লিস্ট চেক করতে গিয়ে দেখে সেখানে বংজির কারেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। বারিউম তখনই বেরিয়ে পড়ে বংজির বাড়িতে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি বংজির বাড়িতে কেউ একজন তার উপর হামলা করে, কিন্তু বংজি মার্শাল আর্টে ভালো হওয়ায় হামলাকারী তার সাথে পেরে ওঠে না। এজন্য সে বাধ্য হয়ে বংজির বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায় বারিউম তাকে ধরে ফেলে। বারিউমের সাথে তার বেশ কিছুক্ষণ ফাইটিং চলে। একটা পর্যায়ে হামলাকারী বারিউমকে মারতে গেলে সেখানে বংজি চলে আসে আর বারিউমকে সেভ করে নেয়। তখন বংজি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সিন হাসপাতালে চলে যায়। সেখানে বংজি আর হামলাকারীকে ভর্তি করা হয়।
আর এখানে আমরা জানতে পারি এই হামলাকারী হলো উকিল সুয়ের বাবা, অর্থাৎ যে আগে পুলিশেই চাকরি করত। অন্যদিকে বারিয়ম জানতে পারে বংজি কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে চলে গেছে। সে দাঁড়িয়ে ভাবতে থাকে বংজি এখন ঠিক কোথায় যেতে পারে। ঠিক এই সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। তখন তার মনে পড়ে বৃষ্টির সময় বংজি কোথায় যায়। বারিয়ম হাঁটতে হাঁটতে সেই ব্রিজটার সামনে যায়। বংজি সেখানে একা একা বসেছিল। তখন বারিয়ম একটা ছাতা নিয়ে বংজির সামনে দাঁড়ায়। অন্যদিকে অফিসার পার্ক হাসপাতালে যায় তার সহকর্মী পুলিশ অফিসারের কাছে, যে তার বাচ্চাকে খুন করেছিল। এই অফিসারের নাম ছিল জুল। সে বলে পার্কের উন্নতি সে দেখতে পারত না, এজন্য সে পার্কের বাচ্চাকে খুন করেছিল। তখন পার্ক বাইরে এসে কোমসির বসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন হংজু অফিসার জুলের কাছে যায় আর তাকে বলে, আপনি তো বাচ্চাটাকে মারেননি, তাহলে মিথ্যা বললেন কেন? অন্যদিকে আমরা বংজিকে দেখি কেউ একজন চুরি করে বংজির ছবি তুলে ওই লোকটার কাছে পাঠিয়ে দেয়, যার জন্য বংজি সবসময় ভয়ে ভয়ে থাকতো। অন্যদিকে বারিয়ম হাসপাতালে যায় তার যে ডাক্তার অপারেশন করেছিল তার সাথে দেখা করতে। তখন সেখানে বংজি যায়। বংজি বারিয়মকে বলে, এখানে কি করছো? বংজি ডাক্তারকে দেখিয়ে বলে, ইনি আমার অপারেশন করেছিল, এজন্য দেখা করতে এসেছি। কিন্তু বংজি বলে, ইনি তো তোমাকে অপারেশন করেনি, করেছিল অন্য কেউ। তখন বংজি আর বারিয়ম হাসপাতালে সব ডাক্তারদের ছবি দেখে, কিন্তু সেখানে ওই ডাক্তার ছিল না। বংজি বলে ওই ডাক্তারের মুখে একটা কাটার দাগ ছিল। অন্যদিকে অফিসার পার্কের স্ত্রী হাসপাতালে গিয়ে অফিসার জুলকে মেরে ফেলে। তখন সেখানে পার্ক আর কোমসি চলে আসে। কোমসি পার্কে বলে, এই খুনের দায় আমাকে দিয়ে দিন, তাহলে আমি জেলে গিয়ে হেডহান্টারের ওপর প্রতিশোধ নিতে পারবো। তারপর পুলিশ এসে কোমসিকে অ্যারেস্ট করে। অন্যদিকে বারিয়মের মনে পড়ে হেডহান্টারের মুখেও একটা কাটার দাগ আছে। তাছাড়া সেও নিউরোলজিক্যাল ডাক্তার, অর্থাৎ মানুষের ব্রেন নিয়ে কাজ করত। তখন সে বংজিকে হেডহান্টারের একটা ছবি পাঠায়। বংজি বলে, ইনি তোমার অপারেশন করেছিল। তারপর বারিয়ম হেডহান্টারের সাথে দেখা করতে যায়। বারিয়ম বুঝতে পারে হেডহান্টার তার অপারেশন করে ব্রেন পরিবর্তন করে দিয়ে ডাক্তার ইউহানের ব্রেন বসিয়ে দিয়েছে। সেই হেডহান্টারকে প্রশ্ন করে, আপনি আমার মাথায় ইউহানের ব্রেন বসাননি তো? হেডহান্টার কোনো উত্তর দেয় না। তবে তাকে দেখে স্পষ্ট বোঝা যায় বারিয়ম যা বলছে তা একদম ঠিক বলছে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।